বন্দে তিরোতরম। আজকে দ্বিতীয় দিনের আলোচনায় মানবের স্বধর্ম। যারা মানুষের জন্মগ্রহণ করে, এই মানবের স্বধর্ম যদি আচরণ না করে, তাদেরকে মানুষ বলা যায় না, আমি মানুষ একথা দাবি করা যায় না। এই মানবের স্বধর্ম, তো এখন স্বধর্ম মানি ধর্ম থেকে স্বধর্ম। তা আমরা যে ধর্ম বলি, এই ধর্ম শব্দের অর্থ কি? ধর্ম শব্দের অর্থ হল সত্য। যেটা সত্যভাবে আচরণ তাকে বলা হয় ধর্ম। ধর্ম শব্দের অর্থ সত্য। ধর্ম প্রধানত কয় প্রকার? ধর্ম প্রধানত তিন প্রকার। একটা হইল অকুশল ধর্ম, যেটাকে বলা হয় পাপ। আরেকটা হইল কুশল ধর্ম, যেটাকে বলা হয় পুণ্য। আরেকটা হইল পরমাত্ম ধর্ম, যেটাকে বলা হয় অব্যকৃত ধর্ম। এটা ব্যক্ত করা, ব্যাখ্যা দেওয়ার সাধ্য নেই, যেটা নির্মাণের কাজ। তো যারা পাপ ধর্ম পুণ্য ধর্ম করে, পাপ পুণ্য এগুলো বুদ্ধের ধর্ম নয়। বুদ্ধের ধর্ম পরমাত্ম নির্মাণের কর্ম, অব্যকৃত ধর্ম। তো এই মানবের ধর্ম হল বুদ্ধের ধর্ম, অব্যকৃত ধর্ম, নির্মাণের যে আচরণ বিচরণ, এটা হল মানবের স্বধর্ম। তো এই বুদ্ধের ধর্ম যদি মানবের স্বধর্ম হয়, এটা আমরা কিভাবে নির্ণয় করব, অর্থাৎ আমরা কীভাবে ব্যাখ্যাটা দেব? প্রথমে আমাদের বুঝতে হবে বুদ্ধ। বুদ্ধ কাকে বলে? বুদ্ধ যার কাছে 9 গুণ আছে, উনাকে বলা হয় কি? বুদ্ধ, অর্থাৎ সম্যক সম্বুদ্ধ। যদি কেউ বুদ্ধ গুণ অনন্ত বলে, তাইলে হবে না। বুদ্ধ গুণ 9টি। এইভাবে বুদ্ধ গুণ এবং বুদ্ধের ধর্ম অচিন্তনীয়। কেউ চিন্তা করে বুদ্ধ এবং বুদ্ধের ধর্মকে বোঝা সাধ্য হবে না, অচিন্তনীয়। তাইলে বুদ্ধে 9 গুণ আর ধর্মের 6 গুণ। কোনো একটা জিনিস যদি গবেষণা করতে যায়, এটা গুণাবলী দিয়ে গবেষণা করার নিয়ম। তাই গুণাবলী দিয়ে গবেষণা করলেই সত্যিকারের ক্ষেত্রটা পাওয়া যায়। তখন এই বুদ্ধের ধর্ম মানবের স্বধর্ম। যেহেতু জগতের মধ্যে, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বুদ্ধ, এই বুদ্ধের ধর্ম হইল মানবের স্বধর্ম। এই মানবের স্বধর্মটা হইল পরমাত্ম ধর্ম, নির্বাণের কর্ম। এটাকে বলা হয় অব্যকৃত ধর্ম। এটা ব্যাখ্যা দেওয়া, ব্যক্ত করা সাধ্য না। আর ব্যাখ্যা দিলেও বা কেউ বুঝার কোনো ব্যবস্থা নেই। যিনি যতটুকু লাভ করবেন তিনি ততটুকু বুঝবেন। কারণ ব্যাখ্যা দেওয়া জিনিস নয়, এটা আচরণ, অনুশীলন। দেখুন, এই বৌদ্ধ ধর্ম হইল গুণাবলী দিয়ে বুঝতে হবে। যেমন বৌদ্ধ ধর্ম গুণ কয়টি? 6টি। কী কী? সাক্ষাৎ, সান্দিটিক, অকালিক, এপস্যিক, উপনয়িক, পশ্চাত্তং বেদিত বিহি। যেমন সাক্ষাৎ ভগবত ধর্ম, ভগবানের ধর্ম সাক্ষাৎ। সান্দিটিক ভগবত ধর্ম, ভগবানের ধর্ম সান্দিটিক। অকালিক ভগবত ধর্ম, ভগবানের ধর্ম অকালিক। এইপস্যিক ভগবত ধর্ম, ভগবানের ধর্ম এইপস্যিক। উপনয়িক ভগবত ধর্ম, ভগবানের ধর্ম উপনয়িক। পশ্চাত্তং বেদিতব্য বিহি ভগবত ধর্ম, ভগবানের ধর্ম পশ্চাত্তং বেদিতব্য বিহি। এই 6টা গুণ বুদ্ধের ধর্ম। এর মধ্যেই গবেষণা করি আমাদেরকে বুদ্ধ ধর্ম নির্ণয় করে নিজের ধর্ম হিসেবে গ্রহণ করতে হবে, এটার নিয়ম। তো এখন এই বুদ্ধের ধর্ম যদি আমরা বুঝতে চাই, বুদ্ধের ধর্ম যদি চলতে চাই, বুদ্ধের ধর্মের চলার পথ কয়টি? জানি না। বুদ্ধের ধর্মের চলার পথ
দুইটি, একটা হইল বিদর্শন দূর, একটা হইল গ্রন্থ দূর। কেমন? তো গ্রন্থ দূর দিয়ে যদি কেউ চলে তাহলে পর নির্বাণ সাক্ষাৎ হয় না। গ্রন্থ আমি এই বছর করেছি দানের মধ্যে আমার যুব কমিটি একটা বই বের করছে যে প্রজ্ঞাভূমি, সেখানে একটা আর্টিকেল লিখছি। ওখানে দুই বন্ধু, এক বন্ধু পুরো ত্রিপিটক গবেষণা করি ত্রিপিটকে অধ্যাপক হয়ে গেছেন। ত্রিপিটকের অধ্যাপক পুঙ্খানুপুঙ্খরূপে জানেন, এবং উনি 18টা সংগঠনের অ্যাডভাইজার, উপদেষ্টা। আরেক বন্ধু বুদ্ধের থেকে শিক্ষা নিয়ে উনি ত্রিপিটক গবেষণা করেন নাই, এই আর্য মার্গের মধ্যে প্রবেশ করে অরহত্ব ফল লাভ করছেন। তখন বুদ্ধ, যিনি ত্রিপিটকের অধ্যাপনা করেন, ত্রিপিটক মুখস্থ করছেন, বুদ্ধ ওনাকে বলছেন রাখাল। রাখাল মানে গরু লালন পালন করে কিন্তু গরুর সম্পদ ভোগ করতে পারে না। গরু লালন পালন করে, যত্ন করে, সমস্ত কিছু করে, কিন্তু গরুর যে দুধ রাখালে ভোগ করতে পারে না। গরুর দুধ ভোগ করে গে ওই মালিক। কাজে রাখালেরা যেমন মালিক হতে পারে না, যারা বুদ্ধের ধর্ম পুস্তক আকারে গবেষণা করে অন্যকে বুঝিতে পারেন, ওনারাও বুদ্ধের ধর্মের স্বাদ পায় না। রাখাল 18টা সংগঠনের উপদেষ্টা ছিলেন, উনি রাখাল, বুদ্ধ বলছেন। আর যিনি অরহত্ত ফলে প্রতিষ্ঠা হয়েছিলেন, উনি কাউকে কিছু বুঝাইতে পারেন না, ওনার কাছে যে শিক্ষা নেন উনি অরহত হন। তখন বুদ্ধ ওনাকে বলছেন এই অরহত যে ভিক্ষু, উনি ইহকাল পরকাল বুদ্ধের ধর্মের দাতা, দায়ক। এটাকে বলা হয় বুদ্ধের ধর্মের ধর্মাধিপতি, ধর্মের অধিপতি, ধর্মের রক্ষক। এটাকে বলা হয় স্বধর্মের ধারক এবং বাহক, স্বধর্ম রশ্মি। আর আমরা স্বধর্ম রশ্মি যদি উপাধি দিই, জীবনে কোনোদিন বিদ্বেষণা করে নাই, করলেও লাভ হবে না, তাকে দিয়ে স্বধর্ম রশ্মি উপাধি। এরকম আমার কাছে আছে। আমরা জানি না কাকে কী উপাধি দিলে মানায়, কী উপাধি দিলে সত্যিকারের উপাধি হয়, এটা আমরা জানি না। কেমন? অথচ আমরা বুদ্ধের ধর্মের অনুসারী। যেই যার থেকে বুদ্ধের ধর্মের রশ্মি বিচ্ছুরিত হবে, যার থেকে বুদ্ধের ধর্মের প্রভাব বিচ্ছুরিত হবে, অন্যকেই সেই প্রভাবিত হয়ে নির্বাণ লাভ করতে পারেন, উনি হইলেন বুদ্ধের ধর্মের ধারক বাহক। বুদ্ধ বলেছেন এই অরহত হয়েছেন তিনি ইহকাল পরকাল ধর্মের দাতা, ধর্মের দায়ক। উনি যদি কাউকে যদি বুদ্ধ ধর্ম দিতে চান, দিতে পারবেন। এই যিনি অরহত হয়েছেন, অথচ ত্রিপিটকের কোনো গবেষণা কাউকে বুঝাইতে পারবেন না, উনি মেইন দাতা। তা আমরা এই গ্রন্থ দুটো, এটা হলেও একটা অন্য জিনিস। বুদ্ধের ধর্মের মধ্যে না পড়লেও এটা রাখছে আর কি, কিন্তু আসলে মেইন বুদ্ধের ধর্ম হইল কি এই বিদর্শন ভাবনা। এখানে গ্রন্থদূর এবং বিদর্শন দূর বলা হয়েছে, এখানে কোনো সমত দূরের কোনো ব্যবস্থা নাই। যদি কেউ বিদর্শনের সমত ভাবনা করে তাইলে অন্তরায় হয়। এটা বিপরীত একটা জিনিস। অনেকে বিদর্শন ভাবনা করায়, এটা সমত ভাবনা। সমত ভাবনাও শুদ্ধ হয় না। সমত ভাবনা শুদ্ধ হলে একটু কিছুদিন সুখ পাইতো, ব্রহ্মলোক যাইতো, তাও শুদ্ধ হয় না। আর সমত ভাবনা কীভাবে করতে হয় এটা আমরা কেউ জানে না, আমি জানি, কিন্তু আমি এখানে কাউকে আমি সমত ভাবনার প্রশিক্ষণ দিই না, কারণ এটা বিদর্শন ভাবনা কেন্দ্র, এটার নাম এখানে বিদর্শন ভাবনা। আমি এখানে গ্রন্থ শিক্ষা দেব, সমত শিক্ষা দেব, সেই ব্যবস্থা এখানে নেই। এটা বিদর্শনের অনুকূলে যা কিছু আছে আমরা চেষ্টা করবো দেওয়ার জন্য। তখন আসতেছে আমরা এই ধর্মের 6 গুণ নিয়ে আলাপ করব। মানবের স্বধর্ম কাকে বলা হয় সংক্ষেপে, বিস্তারিত নয়।
বিস্তারিত দিলে 1 গুণের বেগকে আমার 1 জন্ম শেষ করতে পারবো না। 6 গুণের 1 গুণের বেগকে কেমন? প্রথম গুণটা হইল কি? সাক্ষাৎ। সাক্ষাৎ ভগবত ধর্ম। সাক্ষাৎ শব্দের অর্থ সাক্ষাৎ করার মতো উপযুক্ত। কেউ সাক্ষাৎ করে বই পড়ে জ্ঞান গ্রন্থ দূরে, কেউ সাক্ষাৎ করে আচরণ অনুসরণ করে। যারা বই পড়ে জ্ঞানী হয় গ্রন্থ দূরে, তাদের আচরণটা মিথ্যায় পর্যবসিত হয়, সত্য হয় না। যদিও ধর্ম শব্দ অর্থ সত্য, গ্রন্থ দূর আচরণকারী সত্যভাবে বুদ্ধ ধর্ম পায় না, দেখে না, তাই বিফলে যায়, সাক্ষাৎ হয় না। তাহলে আমাদের কিভাবে সাক্ষাৎ করতে হবে? বুদ্ধের ধর্মতে সাক্ষাৎ করব কিভাবে? কারো জানা আছে? আমার মনে হয় না জানা আছে। কেমন? যেমন আমরা মোহের বশে আবেগে ধর্ম থেকে আমরা চ্যুত হয়ে যাই, ভুল পথে চলি। আমরা এটা বুঝি না যে আমরা ভুল হতে চলি। মোহে মূঢ় ব্যক্তি মোহ বসে ভুল হতে যায়। অনেকে আমরা বুঝি না, জীবনটা বিফলে যায়। যেমন যদি আপনি বুদ্ধের ধর্ম সাক্ষাৎ করতে চান, নির্বাণ সাক্ষাৎকে বলা হয় বৌদ্ধ ধর্ম সাক্ষাৎ। যদি কেউ নির্বাণ সাক্ষাৎ করতে চায়, সর্বপ্রথমে তার দরকার কি করা? প্রার্থনা করা। কেমন? এই প্রার্থনা শুদ্ধ এবং অশুদ্ধ আছে। কিভাবে প্রার্থনা করলে শুদ্ধ হয় জানি না, নাকি? এই যে বুদ্ধের যে 9 গুণ আছে, ধর্মের যে 6 গুণ আছে, তখন এই প্রার্থনারও গুণাবলী আছে। প্রার্থনার কয় গুণ? 5টা গুণ। শ্রদ্ধা, শীল, শ্রুতি, ত্যাগ, প্রজ্ঞা। শ্রদ্ধা করি প্রার্থনা করা। অনেকে পঞ্চশীল, অষ্টশীল, 10শীল নির্বাণ প্রার্থনা করার সময় হাতগুলো ফাইয়ের উপর রাখে। হাত এবং ফা এক জিনিস নয়। মাথার উপর কাপড় দিয়ে, টুপি দিয়া, মাথার উপর ছাতিগুলি বসি, জুতা স্যান্ডেলের উপর বসি, হেলান দিয়ে বসি, শুয়ে শুয়ে নিরোগী ব্যক্তি যদি প্রার্থনা করে, শ্রদ্ধা ব্যাঘাত হয়, অশ্রদ্ধা হয়। আলু তালু বেশি প্রার্থনা নয়, সুন্দরভাবে প্রার্থনা করতে হয়। কেমন? এইভাবে প্রার্থনার নিয়ম আছে, শ্রদ্ধা করে প্রার্থনা করা। আবার হাতগুলো যদি মাথার উপরে উঠে রাখে, তাও শ্রদ্ধার ব্যাঘাত হয়। মাথাটা যদি ঘুরিয়ে নিচের দিকে ফেলিয়ে রাখে, শ্রদ্ধা হয় না। এই প্রার্থনাটা যারা নির্মমভাবে প্রার্থনা করতে হয়, একটা সুন্দর করে সোজা করে বসে মাথা উপরে তার অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যেটা রাখার প্রয়োজন সেখানে সেটা রাখে প্রার্থনা করতে হয়। এইটা শ্রদ্ধার প্রথম লক্ষণ শারীরিকভাবে। এরপর আছে উচ্চারণ শুদ্ধ করে বলে প্রার্থনা করা। শ্রদ্ধার দ্বারায় আলুতালু বাক্যের দ্বারায় প্রার্থনা করলে প্রার্থনা লাভ হয় না। শুদ্ধ করে প্রার্থনা উচ্চারণটা করতে হয়, শ্রদ্ধার লক্ষণ। কেমন? অনেকে বন্দনা করে, অনেকে নমস্কার করে। তো বন্দনায় বেশি লাভ হয় নাকি নমস্কারে বেশি লাভ হয়? বন্দনাতে বেশি লাভ হয়। বন্দনা কীভাবে হয়, নমস্কার কীভাবে হয়, এটা আমাদের জানতে হয়। কিছু না বলে যদি এমনি সম্মান প্রদর্শন করা হয়, এটাকে বলা হয় নমস্কার। কিছু বলে যদি বন্দনা করা হয়, এটাকে বলা হয় বন্দনা। যেমন বুদ্ধাং বন্দামি, তখন মাথা নোয়াইলে বুদ্ধকে সম্মান হবে। এমন বুদ্ধাং বন্দামি না বলি এমনি মাথা নোয়াইলে নমস্কার হয়। এই জন্য পুণ্য বেশ কম হয়। করছে কষ্ট, কিন্তু পুণ্য বেশ কম হয়। এভাবে আমাদের মনে রাখতে হয়। কি করব আমরা, কিভাবে করলে ভালো হবে? এটা প্রথমে বন্দনা। কিসের বন্দনা করতেছি? আমরা বুদ্ধ হওয়ার জন্য চেষ্টা করতেছি। আমরা কি বুদ্ধ হতে পারবো? কালকে বলা গেছে না
যদি শ্রোতাপন্ন হয় এক প্রকারের বুদ্ধ, সম্যক সম্বুদ্ধ নয়, কিন্তু শ্রোতাপন্ন হইলে তো এক প্রকারের জ্ঞানী বা বুদ্ধ হয়ে গেল। এই বুদ্ধ হওয়ার জন্য চেষ্টা করতেছে। এই জন্য বুদ্ধকে সম্মান করলাম, বুদ্ধাং বন্দামি। কী লাভ করার জন্য? বুদ্ধের ধর্ম লাভ করার জন্য। ধর্ম লাভ করতে গেলে ধর্মকে সম্মান করতে হয়। এই জন্য বলতেছি কি ধাম্মাং বন্দামি। তারপর আমি কি হব? বুদ্ধের সঙ্গ সদস্য হইব। বুদ্ধের সঙ্গ কাকে বলা হয়? সুপাটিপন্ন, উজুপাটিপন্ন, পাটিপন্ন, স্বামীজি পাটিপন্ন। অর্থ কি তা তো জানি না। সুপাটিপন্ন শ্রোতাপন্ন, উজুপাটিপন্ন শক্তিগামী, পাটিপন্ন অনাগামী, স্বামীজি পাটিপন্ন অরহৎ। আমি এই অরহৎ অনাগামী শক্তি শ্রোতাপন্ন হওয়ার জন্য এই ধর্ম আচরণ করতেছি। এই জন্য এগুলোকে বলা হয় সঙ্ঘ সদস্য। তাই সঙ্ঘ সদস্য হওয়ার জন্য আমি সঙ্ঘকে সম্মান করলাম, সাঙ্গাং বন্দামি। নাকি বুদ্ধাং বন্দামি, ধাম্মাং বন্দামি, সাঙ্গাং বন্দামি, তাই না? এই যদি কিছু না করতেছি এটা জানি না, এমনি করি। বুদ্ধের ভাষায় সঙ্গ সুপাটিপন্ন, উজুপাটিপন্ন, পাটিপন্ন, চামিচে পাটিপন্ন, এগুলো বুদ্ধের সঙ্গ। কেমন? বুদ্ধের সঙ্গী, বুদ্ধের সাথে চলাফেরা এখন এই সঙ্গ। আর আমরা সঙ্গ পাইতেছি বর্তমান কোন সঙ্গ? যেই সঙ্গ অত ফাফা সঙ্গ নয়তো শূন্য সঙ্গ। আর বুদ্ধের সঙ্গ লোকোত্তর, এইগুলো হলো পরমাত্ম সঙ্গ। কেমন? তাইলে আসতেছে এখন আমরা এই সঙ্গম বন্দামি যখন বললাম, যে বিগ্রহ হাতে বন্দনা করতেছি উনি কি সঙ্গের মধ্যে পড়েন নাই? অত নাও পড়তে পারে, কেননা উনি অত মার্গফল লাভী নয়, শ্রোতাবন্ধ সুখী অনাগামী অরহণ নয়। এই জন্য আবার ভিক্ষু বন্দনা বলি, করে না? অনেকে করে। সঙ্গম বন্দামি বললে আবার ভিক্ষু বন্দনা বলা হয়, কারণ ওই সঙ্গের মধ্যে এই যে ভিক্ষুর হাতে আমি প্রার্থনা করতেছি সেই ভিক্ষু তো এই সঙ্গের মধ্যে পড়ে নাই। এই জন্য আবার ভিক্ষু বন্দনা করতে হয়। আমাদের সঙ্গম বন্দামি বলে ভিক্ষু বন্দনা লাগে না। কেমন? তখন এই সঙ্গম বন্দামি আমরা বলি আমি যেন সঙ্গ সদস্য হতে পারি। যারা বাবারা করে নাই তাদের চেহারা দেখাটা যে কত ফাপ কেউ বুঝে না। যারা বাবারা কোনোদিন বিদেশের মানে করে নাই তাদের চেহারা দেখা হওয়া মানে কি পাপ। আবার কাকেও বলিয়েন না বাবু, বললে আমার উপর রাগ হয়ে যাবে। কারণ বাবানের হাড়ির থেকে অবাবানের হাড়ির দল বেশি, আবার শুদ্ধ থেকে অশুদ্ধ বাবানের হাড়ি বেশি। এই জন্য এগুলো বিশ্বাস করে না, যে বলে তার উপর রাগান্বিত হয়। কেমন? তো অবশ্যই আমার কাছে আসলে আমি জবাব দিতে পারবো, কিন্তু এখন তো জবাব চাই না, এখন তো গলা আছে ভিতরে। শুদ্ধ শুদ্ধ যাচাই বাছাই এখন কোনো ব্যবস্থা নেই সমাজে। শক্তি জোর এইগুলো ধর্মের এখন বাহাদুরি, কোনো নিয়ম শুদ্ধ সত্য এগুলো আমরা চাই না। জোরের ধর্ম বর্তমান সমাজের ব্যবস্থা। এই সামাজিক কারণে অনেক কিছু বলার থাকলে বলতে পারি না, অনেক কিছু জানার থাকলে জানাতে পারি না। অনেক কিছু আছে যেগুলো সমাজের মানুষের জানলে উপকার হয়, পারি না। আমি যখন ভিক্ষু হই নাই বামনা ছাড়েছিলাম তখন একজন আমাকে বলছিল আপনারটা আপনি চালান, যদি অসুবিধা হয় আমাকে বলিয়েন। আমার সেই বেচারা দেশেও নাই বিদেশে, তাকে বললে কোনো কাজ হবে এটা আশা করা যায় না। কেমন? সেটা একটা আশায় বলছিল, কিন্তু সে তো দেশ নেই, আর সেও এখন সামাল দিতে পারবে তারও কোনো আশা নেই। কারণ অধর্মবাদীরা এখন দেশের মধ্যে বেশি, অধর্মবাদীর দল এটা এখন বেশি। তো যাক, এখন আসতেছে সাক্ষাৎ বলতে আমার সাক্ষাৎ করতে হলে আমাকে এই প্রার্থনা করতে হয়। কার কাছে প্রার্থনা করব? এখন তো বুদ্ধ নাই। যদি কেউ বুদ্ধ হইতে চায়
প্রার্থনাটা বুদ্ধের কাছে করতে হয়। এমন ওই বুদ্ধ মূর্তি, বুদ্ধিবৃক্ষ, বুদ্ধের ধাতু, বুদ্ধ মন্দির বা বুদ্ধের জাতি, এগুলোর কাছে প্রার্থনা করে লাভ হবে না। একজন জীবিত বুদ্ধের কাছে আর একজন বুদ্ধ হওয়ার জন্য প্রার্থনা করতে হয়। কেমন? তখন আমরা এই যে যারা কালকে বললাম যে অনুবাবু বইতে বলছেন পঞ্চঙ্গ পরিপূর্ণ চললে একজন বামনাকারী বামনে উন্নত হয়। পঞ্চঙ্গের মধ্যে প্রথম অঙ্গ হইল একজন কোয়ালিফাইড টিচার, একজন যোগ্য প্রশিক্ষক। তাহলে এই যোগ্য প্রশিক্ষক এটা অনুবাবুর কথা নয়। আমরা বুদ্ধতম যদি লাভ করতে চাই এই পঞ্চঙ্গ চালাই ফিরে লাগবে। এটা অনুবাবুর কথা নয়, এটা বুদ্ধের কথা। বুদ্ধ বলছেন টাফেত্তা বুদ্ধিসত্ত্বে দেয় লোকে শান্তি পণ্ডিতা পরতব সূত্রং তে সঙ্গে এনং না বিজ্যতি অঞ্চল লোকিয়েনঞ্চ লোকোত্তরঞ্চ এংপতি পরতব সুরিত্যানং ততিয়ানং রবিংশুতে। পশ্চিম বুদ্ধ সম্যক সম্পদের বুদ্ধিসত্ত্ব তারা নির্বাণের পথ নিজে নিজে পায়। এই নির্বাণের পথটা নিজে নিজে পায়, কারোর থেকে প্রার্থনা করতে হয় না। আর বুদ্ধিসত্ত্ব ছাড়া আর সবাই একজনের কাছে গিয়ে প্রার্থনা করতে হয়, যার কাছে এই পথের ব্যবস্থা আছে, নির্বাণের বীজ আছে, তার কাছে গিয়ে হাজির হতে হবে। একজনের কাছে যাকে যাকে বিদ্বেষী বামনাকারী বামনা করে, বেশি বেশি বামনা করে, আমি তার কাছে গিয়ে বামনা করতে হবে। বেশি বেশি যখন করে হাজাবে না, তার কাছে যদি না থাকে। এরকম অনেক বিদ্বেষণ আশ্চর্য নয়, বিদ্বেষণ সাজি কাজ করতেছে। অনেকে বিদ্বেষণ আশ্চর্য নয়, বামনামও করে নাই, অথবা অল্প অল্প বামনা করছে, অনেককে বামনা প্রশিক্ষণ দেয়, এগুলো অন্তরায় হয়ে যায়। অনেকে অনেক জায়গায় আমি যাইতে না পারলে সেখানে বামনা দেওয়ার জন্য, আমার বামনাকারীরে প্রশিক্ষণ দেওয়ার জন্য অনেকে অনুমতি দেয়, অনেকে অনুমতিও নেয় না। তো অনুমতি নিলে আমি এটাই বলি, বিদ্বেষণ আচার্য হিসেবে প্রশিক্ষণ দিতে পারবে না। তারা বামনা করার জন্য যারা প্রার্থনা করতে চায়, তুমিও তাদের সাথে বসি তুমিও প্রার্থনা করবে। তুমি মাস্টার সাথে যদি তাদেরকে শিক্ষা দাও, অন্তরে হবে। তাদেরকে শিক্ষা দিতে গিয়ে অন্তরে হয়। তো এখন জায়গায় জায়গায় অনেক মন্দিরের মধ্যে বিদ্বেষণ আচার্য নয় এমনও কেউ মানুষদেরকে বিদ্বেষণের প্রশিক্ষণ দিয়ে থাকে। আমি মাইকের মধ্যে অনেক সময় শুনছি, বিভিন্ন জায়গায় বাংলা ছাড়াইতে গেলে বর্ষাবাসের মধ্যে সেখানে একজন এমএ ফার্স্ট বানতে, উনি কোনোদিন বামনা করেনি। তা আমাদের বই থেকে নিয়ে প্রার্থনা এবং আরক্ষা পাঠ করাইতেছেন। তা আমি তাদের থেকে আমার এখানে যারা মানুষ আছে তাদেরকে জিজ্ঞাসা করলাম, এই বান থেকে বামনা বসবে নাকি না? বলে যে বামনা বানতে বসবে না, উনি এমনি সবাইকে বামনা বসাইতেছেন। আর উনার অন্তরায় হবে, এ যারা প্রার্থনা করতেছে তাদের অন্তরায় হবে। উনি একসাথে বামনা করলে উনি প্রার্থনা করতেছেন, আরক্ষা বলতেছেন, উনার মুখে মুখে সবাই বলতেছেন, তাইলে কোনো অসুবিধা নেই বামনার হিসাবে। কিন্তু উনি যদি মাস্টার সাথে যদি বামনা করায় তাইলে অন্তরায়। উভয় পক্ষের বামনাহারির অন্তরায় হবে, যিনি বসায় তার অন্তরায় হবে। এই না বুঝি এই অন্তরায়টা করে। কতটুক বামনের উন্নত হলে আটজনকে বামনা দিতে পারে, এটা একটা নিয়ম আছে। এই নিয়ম বাইরে কাজ করলেই অন্তরায়। লাভ হবে না এটা বড় কথা নয়, ভবিষ্যতের জন্য অন্তরায় যায়। তো কেউ কেউ অল্প অল্প বামনা করছে, কেউ কেউ বই পড়ছে, বাস আমার এখানে আসলে আমি বামনা দিয়ে দেবো। আরে বাবা, আশ্চর্য! কি যে ক্ষতি করে, নিজের মাথায় নিজে কুড়েল মারে বামনা। অনেকে অহেতুক দিহেতুক বিদ্বেষণের রাজ্য বলি বিদ্বেষণ বামনা দিতেছে, তাদের কাছে বিদ্বেষণের জন্য প্রার্থনা করে। অনেকে সমত দিয়ে আনি বিদ্বেষণ বামনা প্রার্থনা করে, বিদ্বেষণ বামনা বসায়। যাদের গুরু, যাদের কল্যাণ মিত্র, ভিক্ষুর সীমাকরের গুরু হোক, বিদ্বেষণ আচার্য গুরু অহেতুক বা দিহেতুক যদি হয়, তাদের কাছে প্রার্থনা করলে লাভ হয় না, অন্তরায় হয়। অনেক কিছু এখানে বাঁক আছে, শ্রেণীবিন্যাস আছে।
না বুঝে যদি অগোছালো চলে, অন্ধের মতো যদি চলাফেরা করে, লাভ হবে না। অনেক বামনাহারি আছে, একজন বামনাহারি কাছে নয়, অনেক বামনাহারির কাছে বামনা করে, অনেকের কাছে, সবার কাছে বামনা করে, ক্ষতি বেশি। বামনা করার আগে একজন কল্যাণ মিত্র, গুরু, এটাকে বাছাই করে নিয়ে তাকেই জীবন সঁপে দিতে হয়, যেটা বলেন সেটা করতে হয়। এইভাবে অগোছালো চলাফেরা যেন না হয়। এখানে বামনা করছে, অন্য জায়গায় আমি সেটা লাভ হবে, আমি কোনোদিন দায়িত্ব নিতে পারবো না, এর নিয়ম নেই। কেমন একটা না একটা অন্তরে হবেই হবে, এটা যেন মনে থাকে। আমি আমার কাছে বামনা করার জন্য আমি বলবো না, যেটা শুদ্ধ ভাই জীবন তৈন্য করতে পারবো ওনার কাছে যাইতে হবে। কারণ বুদ্ধিসত্ত্ব ছাড়া একজন বিদ্যাসায়ী শুদ্ধ প্রশিক্ষকের কাছে হাজির হয়ে ওনার কাছে প্রার্থনা করতে হবে, নির্বাণ প্রার্থনাটা শুদ্ধভাবে প্রার্থনা করতে হবে বন্দনাদি করার পর। এটি হইল প্রথম। দ্বিতীয় হইল কি, ফার্ম পেট, দৃঢ় বিশ্বাস রাখতে হবে। যার কাছে বাবানা করলে আমার বিশ্বাস হবে, এই যে একটা শুদ্ধ বাবানা পরিচালক আছে, যে কাছে গিয়ে প্রার্থনাটা করতে হবে, বিশ্বাস যেন রাখা হয়। ঠলমল হইলে হবে না, এটা আপনি করতেছে কি, আমি এমনি করতেছি, আমি ইচ্ছায় থাকবো, ইচ্ছায় চলে যাবো। বিশ্বাস হারা যদি হয় লাভ হবে না, অন্তরায় পড়ে। দৃঢ় বিশ্বাস, সুশৃঙ্খলভাবে চলাফেরা। আমি বড় এটা না, যেমন কালকে ছাত্রছাত্রী বললাম, কেমন সরল সোজা নরম, এভাবে বাবানাকারী ছাত্রছাত্রীর মতো নরম হতে হয়। অনেক বাবানা কেন্দ্রে দেখছি চেয়ার টেবিলে খায়, খাটের মধ্যে ঘুমায়, চেয়ার টেবিলে বাবানা করায়, নিয়ম নাই। আমি অনেক বাবানা কোর্স অন্য জায়গায় চালিয়ে দেখেছি, ঘরের থেকে আনি মন্দিরের মধ্যে অনেক খাট রাখছে, বলে যে খাটের মধ্যে বাবানা বসবো না, খাটগুলো বাইরে স্তূপ দিয়ে রাখি, সবাইকে মাটিতে বসেছে। মাটিতে বসা, মাটিতে খাওয়া, মাটিতে ঘুমানো, মাটিতেই সব কিছু। বামনাহারির উচ্চশয়ন মহাশয় যদি ব্যবহার করে বামনা লাভ হয় না। অনেকে জানে না বামনাহারির আরাম কী জিনিস, কীভাবে আরাম দিতে হয় জানে না। কেমন আমি যদি এখানে খাটের ব্যবস্থা করি, আমাকে অনেকে খাট দিয়ে সাহায্য করবেন, কিন্তু খাটের মধ্যে বামনাহারি অবস্থান নেওয়া কে ঠিক নয়। এই জন্য আমাকে অনেকে বলছেন যে অনেক উন্নত যারা লেখাপড়া শিক্ষিত, বেশি বেশি অর্থবান, তাদেরকে না অন্য জায়গায় খাট দে, আমাদেরকে খাট দিতেছে না। অন্য জায়গায় চেয়ার টেবিলে খাওয়ায়, আমাদেরকে মাটিতে বসা খাওয়ায়। আমি যেটা নিয়ম সেটা করতেছি, অন্য কারো কথা আমি চিন্তা করি না। কেমন তো এইভাবে যারা চালাতে পারে না, চলতে পারে না, লাভ হয় না। চলতে না পারার একটি মাত্র কারণ বামনা করায়। বামনা আমি যাইনি কোনো দিন, আমি শুনছি রুমের মধ্যে ঢুকলেই নির্বাণে ঢুকা হয়ে গেল। বামনাহারি রুমে ঢুকলেই হয়ে গেল নির্বাণ। ওখানে আই ফিটেড লাইট, বডি ফিটেড বিছানা নাকি, তারপরে ওয়াকিং মেথড ফিটেড, সব ফিটেড। যেমন স্পন্সের মধ্যে আসতেছে বামনা করতেছে, ফি এরকম 1 ঘন্টা বামনা 60,000 টাকা, 5,000 টাকা। কোয়ান্টাম মেথড, যত ফি বেশি তত আরাম বেশি। লোভ দেশ মোহের বসে এই সমস্ত কাজ করে থাকি, হয়তো কিছু লাভ হবে কিনা আমি জানবো না, আমি এগুলো করিও নেই, আমার কাছে এই জ্ঞান নেই। কোয়ান্টাম মেথড আমি করিও নেই, কাকে করার জন্য বলিও নেই, যার যেটা ইচ্ছে সেটা করতে পারে। তাই লাইল এখন সুশৃঙ্খলভাবে চলাফেরা। এর পাশে ট্রান্সপারেন্ট অনেস্টি, নির্মল সততা, সত্য কথা বলা, সত্যভাবে চলা, এই দুটো ঠিক রাখতে হয়। যেরকমভাবে বলে সেরকমভাবে চলতে হয় নাকি। হ্যাঁ আচ্ছা, যে আমার থেকে ছোটো, লেখাপড়া কম জানে, আমি এরকমভাবে চলবো, কাজ হবে না।
আমার পরম কল্যাণীদের ডক্টর রাষ্ট্রপাল বান্তে মহোদয় বলেছিলেন, যদি একটা রিক্সাওয়ালার কাছে নির্বাণের পথ জানা থাকে, অর্থাৎ বিদ্যুৎ সম্ভাবনা জানা থাকে, এই রিক্সাওয়ালার কাছে গিয়ে প্রার্থনা করতে হবে। এই বিদ্যুৎ সম্ভাবনা কর্মস্থান প্রার্থনা, তাকে অবহেলা করা যাবে না, কারণ এই রিক্সাওয়ালা জানে। এবার এই এমন একটা মূল্যবান জিনিস, এইটার জন্য অহংকার রাখা ঠিক নয়। যার কাছে আছে তার কাছে গিয়ে এটা প্রার্থনা করতে হয়, এটা নিতে হয়। এখন আসতেছে সুশৃঙ্খলতা, নির্মলতা এবং নিরলস পরিশ্রম। পরিশ্রম মানে আমরা বাবার মধ্যে এখন যে পরিশ্রম লাগতেছে, দুই একজন গুনগুন গুনগুন করতেছে কি বাবা না করে চলে যাওয়ার জন্য। আমি কোনো কাজ দিইনি তাদেরকে, শুধু নিজের কাজটা করতেছে। শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, বুঝুক বা না বুঝুক, এখান থেকে যদি ছুটি পায় তাইলে একটু রেহাই পায়। কারণ এখানে খাওয়াই মিলতেছে না, এখানে বিশ্রাম মিলতেছে না। বোর্ডে 4টে বাজে উঠা, এটা মেইন দোষ নাকি? নিরামিষ খাওয়া, জাগো খাওয়া, এটা হলো দোষ। দুপুরে বিশ্রাম নিতে পারছে না, ঘুমাইতে পারছে না, এটা হলো দোষ। ইচ্ছে মতো ছুটোছুটি, ইচ্ছে মতো চলাফেরা করতে পারছে না, এটা হলো মেইন দোষ। নির্মাণভাবে চলাফেরা করতে ইচ্ছে যায়, এটা হলো মেইন দোষ। আমরা বুদ্ধের ধর্ম সাক্ষাৎ হবে, সাক্ষাৎ। এখন এই যে প্রার্থনা বললাম, হ্যাঁ, সুমেধ তাপস 1,00,000 কল্প পূর্বে দীপঙ্কর বুদ্ধের পাদমূলে উনি প্রার্থনা করতে গিয়েছিলেন। আপনারা সবাই জানেন এটা নাকি? কার কাছে? একজন বুদ্ধের কাছে। ওই দীপঙ্কর বুদ্ধের পিছনে অনেক শিষ্য ছিলেন ওনার, অনেক বড় বড় অরহত। আমি আপনাদেরকে বাঙি বলতেছি না, স্বরাবিজ্ঞা, ত্রিবিদ্যা, ফটিসম্বিদা লাভি, অনেক বড় বড় অরহত বানতে ছিলেন, ভিক্ষু ছিলেন। অনেক জ্ঞানী বৃদ্ধ, বয়স বৃদ্ধ, অনেক অনুবুদ্ধও ছিলেন। অনেকে অনাগামী, শিক্ষিত শ্রোতাপন্ন ছিলেন, অনেক পৃথকজন ছিলেন। সুমেধ তাপস খাদার মধ্যে শুয়ে বলছিলেন, বুদ্ধ ভগবান আপনি খাদা দিয়ে যাইয়েন না, শিষ্য প্রশিক্ষণ নিয়ে আমার শরীরের উপর দিয়া চলে যান, খাদার উপর ফা রাখিয়েন না, আমার শরীরের উপর ফা দিয়ে চলে যান। এরকম কেউ বলবে কোনো দিন? আমার তো মনে হয় না। বুদ্ধত্ব প্রার্থনা করার জন্য খাদার মধ্যেই শুয়ে গেছিলেন। এটা যদি আমার কোনো পুণ্য হয়, আমি আর কিছুই চাই না, আমি যেন ভবিষ্যতে বুদ্ধ হতে পারি। আমাকে এই একটু অনুজ্ঞা প্রদান করুন। তখন বুদ্ধ বললেন, হ্যাঁ তথাস্তু, তুমি বুদ্ধ হতে পারবে। এই বুদ্ধের মুখ দিয়ে যখন তথাস্তু শব্দটা বেরিয়ে গেছেন, উনি বুদ্ধিসত্ত্ব। বুদ্ধের পরেই শক্তিশালী ফারবি সম্ভার পরিপূর্ণ ফুৎগল। তখন বুদ্ধিসত্ত্ব যখন হয়ে গেলেন, তখন পিছনের শিষ্যদেরকে বললেন, এত বড় বড় অরহত বান্তরা বললেন কি, তোমরা এই উনার উপর দিয়ে যাইও না, আমাকে উনার উপর দিয়ে যাইতেইব, না গেলে উনি বুদ্ধ হতে পারবে না। কি তোমরা যাইও না, কারণ এটা তোমাদের থেকে বড়। অত সুমেধ তাপস বিদ্যুৎ সম্ভাবনা কোনো করে নাই, কিন্তু ওই অরহতদের থেকে বড়, কারণ বুদ্ধাঙ্কুর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, সম্মুখ সম্বুদ্ধের বীজ। এটির তোমরা যাইও না, অন্তরায় হবে। আর কেউ চাইতে দেন। ওই দীপঙ্কর বুদ্ধ ওনার শরীর বুদ্ধ ফা দিয়ে চলে গেছেন। উনি বুদ্ধিসত্ত্ব হয়ে গেলেন। কি বুদ্ধিসত্ত্ব হলেন? হ্যাঁ, সম্যক সম্বুদ্ধের বুদ্ধিসত্ত্ব হলেন। সম্যক সম্বুদ্ধের বুদ্ধিসত্ত্ব কয় প্রকার? সম্যক সম্বুদ্ধের বুদ্ধিসত্ত্ব 3 প্রকার। প্রথম যদি শুদ্ধ করে প্রার্থনাটা করতে পারে, তখন প্রজ্ঞাসম্পন্ন বুদ্ধিসত্ত্ব হয়। এটা 1,00,000 কল্প পরে বুদ্ধ হইতে পারেন, তার আগে বুদ্ধ হইতে পারেন না। সম্যক সম্বুদ্ধ। ফচ্চক বুদ্ধ 2,00,000 কল্প পরে বুদ্ধ হন। সম্যক সম্বুদ্ধ
তিন প্রকারের মধ্যে এক প্রকার প্রজ্ঞাসম্পন্ন সাজেশন 1 লক্ষ কল্পর বুদ্ধ হইতে পারেন প্রার্থনাটা যদি শুদ্ধভাবে করেন। এই প্রার্থনা যদি আরেকটু ভুল হয় সাজেশনকে 1 লক্ষ কল্প বুদ্ধ হতে পারেন না, 8 অসংখ্য 1 লক্ষ কল্প পরে বুদ্ধ হইতে পারেন। উনি হইলেন শ্রদ্ধাসম্পন্ন বোধিসত্ত্ব। এই প্রার্থনা যদি আরেকটু ভুল হয় 8 অসংখ্য 1 লক্ষ কল্পর বুদ্ধ হতে পারেন না, উনি হয় 16 অসংখ্য 1 লক্ষ কল্পর। উনাকে বলা হয় বীর্যসম্পন্ন বোধিসত্ত্ব। হয় প্রকার প্রজ্ঞাসম্পন্ন, শ্রদ্ধাসম্পন্ন, বীর্যসম্পন্ন, এই 3 প্রকারের বোধিসত্ত্ব। এই প্রার্থনাটা যদি আরেকটু ভুল হয় উনি বোধিসত্ত্ব হতে পারেন না, বুদ্ধত্ব লাভ করতে পারবেন না। প্রার্থনাটা কোনো কাজে আসলো না। এই প্রার্থনা যদি আরেকটু ভুল হয় তাহলে এই প্রার্থনা বুদ্ধ হওয়া যাবে না, অন্তরায় হয়ে যাবে। পরিপূর্ণ না হওয়াতে বুদ্ধকে ডিস্টার্ব করতে গেল কেন? এই ডিস্টার্ব করার জন্য অন্তরায় হয়, বুদ্ধত্ব লাভ করা সম্ভব নয়। এই প্রার্থনা কেমন? এই প্রার্থনাটা করার আগে উনি 8টা গুণের অধিকারী হন। এটাকে বলা হয় অষ্টবিনের সম্পদ। 8টা গুণের অধিকারী হলে উনি এই বোধিসত্ত্ব প্রার্থনা করতে পারেন। কেমন? 8টা গুণ কী কী? এখানে প্রথমে মানুষ হওয়া, মানুষ হইলেও পুরুষ হওয়া, পুরুষ হইলেও সংসার ত্যাগী হওয়া, নাকি সংসার ত্যাগী হইলেও ওনার কাছে অর্হত হওয়ার জন্য এতু হওয়া, অর্হত হওয়ার এতু থাকলেও একজন সম্যক সম্বুদ্ধের জন্য জীবন দিতে উদ্যত থাকা। এরকম উদ্যত থাকতে হইলেও উনি জীবিত বুদ্ধের কাছে প্রার্থনা করা। কেমন? 8টা গুণ অধিকারী হলে উনি বোধিসত্ত্ব প্রার্থনা করা সম্ভব হয়। আর প্রত্যেক বুদ্ধ প্রার্থনা করার জন্য 5টা গুণের অধিকারী হলে হয় এবং 2 অসংখ্য 1 লক্ষ কল্প পরে প্রত্যেক বুদ্ধ হওয়া যায়। এখন 2 অসংখ্য 1 লক্ষ কল্প উনি প্রার্থনা করে একটা ফর্মে সৃষ্টি করে বুদ্ধত্ব লাভ করার জন্য। আপনারা এখন বিদ্যা সমানে করতেছেন, যত ভাবনা করতেছেন তত প্রার্থনা হইতেছে। আপনাদের এই প্রার্থনার দ্বারায় সম্যক সম্বুদ্ধ হওয়া যাবে কি? প্রত্যক্ষবুদ্ধ হওয়া যাবে কি? অর্হত হওয়া যাবে কি? এটা নির্ভর করবে আপনাদের দ্বারা, আপনার আচরণের দ্বারা। আমার ওখানে কিছু করণীয় নেই। আপনি যত শুদ্ধ করে ভাবনা করবেন তাড়াতাড়ি অর্হত হওয়া যাবে, নির্বাণ তাড়াতাড়ি প্রবেশ করা সম্ভব। যদি ভাবনা যদি ভুল করেন তাহলে দেরি হবে। সমস্ত কিছু নির্বাণ নিজেরই উপর। এই যারা ভুল করতেছে, যারা ভাবনা না করার জন্য একটা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, অন্তরায় যদি চলি যায় সাংঘাতিক অন্তরায়। যদি ত্যাগ করে ভাবনা, কিন্তু যদি ত্যাগ করে, যদি এটি শুদ্ধ ভাবনা পদ্ধতি ভাবনা চলে, যদি ভাবনা কেন্দ্র যতদিনের জন্য ঢুকছে তার আগে যদি চলে যায়, সর্বনাশ। এটা অন্তরায় ব্যক্তির মধ্যে পাওয়া যাবে। আজকে অন্তরায় ব্যক্তি না। এই বোধিসত্ত্ব প্রার্থনা করার জন্য 8টা গুণের অধিকারী হওয়ার জন্য অতীতে 7 অসংখ্য কল্প মনে মনে 9 অসংখ্য কল্প বাক্যের দ্বারায় প্রার্থনা করি 8টা গুণের অধিকারী হয়েছেন বোধিসত্ত্ব প্রার্থনা করার জন্য। 16 অসংখ্য কল্প প্রার্থনা করছেন এই বোধিসত্ত্ব অর্জন্য প্রার্থনা করার জন্য, 8টা গুণের জন্য। তো একটা বুদ্ধত্ব লাভ করা কত বড় কঠিন। 16 অসংখ্য কল্প প্রার্থনা করতে হয়, যে প্রার্থনার দ্বারা বুদ্ধিসত্ত্ব হওয়ার জন্য প্রার্থনা করে উপযুক্ত হতে হয়। এরপরে বুদ্ধিসত্ত্ব হয়ে বুদ্ধত্ব লাভ করা অসংখ্য অসংখ্য কঠিন ব্যাপার এগুলো।